নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পটল আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। যা গরম পড়েছে, বেশ ভালো লাগবে এই ঝোলটা খেতে। তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি। সবার প্রথমে ধুয়ে রাখা পাবদা মাছগুলোয় নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব 15 মিনিট। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে সবার প্রথমে কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই কয়েকটা বড় সাইজের আলু দিয়ে ভেজে তুলে নেব। তারপর ম্যারিনেট করা পাবদা মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। এইবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুবাস বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর কয়েকটা টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন তাতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আরও একবার সব কিছু কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু পটলগুলো তুলে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো সিদ্ধ করে নেব। এরপর ঢাকা খুলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। শেষে ঢাকা খুলে অল্প একটু চিনি দানা ছড়িয়ে গরম ভাতে সার্ভ করব। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।